السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى لا تظلموا فيهن أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وملخص البيان شهر الله المحرم شهر عظيم مبارك. وقال الشاعر لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل بدا ولا وقت زمانا لا مانع ولا حاجب لله تعالى لا مانع ولا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقهلا والباطن مولاي ولا قيل وقهلا. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা ওই মালিকের কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদের সবাইকে জুমা নামাজের পূর্বে অধিবেশনে শরীক হওয়ার দান করেছেন। সেজন্য আমরা মালিকের কাছে আল্লাহ তাআলার কাছে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবিতে আজকে প্রথম মাস মুহররম মাস। আজকের আলোচনার বিষয় হলো মুহররমের গুরুত্ব এবং
মুহররমের 10 তারিখে রোজার ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে উক্ত আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। মুহররম মাস আজকে হলো 5 তারিখ। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। আজকে হলো 5 তারিখ। ওই হিসেবে বুধবার পরে 10ই মুহররম, যাকে বলা হয় ইয়াউম আশুরা। 10ই মুহররম, বুধবার হলো 10ই মুহররম। এই মুহররমকে মুহররম কেন নাম রাখা হয়েছে? কিতাবের মধ্যে লেখা আছে মুহররমকে মুহররম এর জন্য নাম রাখা হয়েছে যেহেতু মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ, অন্যায় অবিচার, গুনাহ ইত্যাদি থেকে বিরত থাকা, এগুলো করা যাবে না। সেজন্য মুহররমকে মুহররম নাম দেওয়া হয়েছে। এর অর্থ এমনটি নয় যে মুহররম মাসে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকলাম আর বাকি মাসগুলোতে অন্যায় কাজে লিপ্ত হলাম, এটা উদ্দেশ্য নয়। অর্থাৎ মুমিন বান্দা বান্দিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তুমি মুহররম মাস থেকে শিক্ষা নাও। এই মাসে যেমন গুনাহ করা যাবে না, বাকি সময় গুনাহ করা যাবে না। আরও যে 11 মাস আছে, ওই সকল মাসের ক্ষেত্রেও কোনো গুনাহের কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সারা জিন্দেগি গুনাহ মুক্ত রাখার জিন্দেগি দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, মুহররমের 10 তারিখ সম্পর্কে এবং মুহররমের সম্পর্কে অনেক আলোচনা আছে। আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াতের অংশ বলেছিলাম, যে অংশের কথা তাফসীর ইবনে কাসির কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাফসীর ইবনে কাসির ওই আয়াতের অংশের খুব সুন্দর করে আরবিতে ব্যাখ্যা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওই আরবিতে কি লেখা আছে সেটাকে বাংলাতে বোঝার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। আমরা শুধু কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু কোরআন শরীফের কি মর্ম, কি উদ্দেশ্য আমরা অনেকেই জানি না, অথবা জানলেও শুধু অনুবাদ জানি, অর্থ জানি, কিন্তু এর কি যে ব্যাখ্যা, এর যে কি তাফসীর, এটা অনেকেরই জানাই থাকে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের বিশাল তাফসীর আনা হয়েছে। আমি নিজে ওই আরবি ইবারতটা কয়েকবার পড়েছি। যতবার পড়েছি ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে শুধু মজা আর মজা পেয়েছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ওই আয়াতের ব্যাখ্যা আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হচ্ছে। আমরা সকলে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন শরীফের মধ্যে বলেন,
লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। শুধু এইটুকুর ব্যাখ্যা বিশাল ব্যাখ্যা করেছে। মুহররমের মাস সম্পর্কে আলোচনা। এই পৃথিবীতে আরবিতে 12টি মাসের নাম আছে। এর মধ্যে 4টা মাস, 4টা মাসের কথা যেখানে কোনো গুনাহ কাজ করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এগুলো বলা হয়েছে। ওই 4টা মাস হলো যুলকাদা, যুলহিজ্জাহ, ওয়াল মুহররম, ওয়া রাজব, রমাদান, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস যুদ্ধ বিগ্রহ, গুনাহ, অন্যায়, অবিচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বারণ করেছেন। বয়ানের শুরুতে কিন্তু বলেছিলাম এই 4টা মাস বা 1 মাস অন্যায় অবিচার থেকে বিরত থাকা, এটা অর্থ এমন নয় বাকি মাসগুলো অন্যায় করব, বরং প্রশিক্ষণ নিতে হবে। এর দ্বারা বাকি মাসগুলোতেও শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বলেছেন লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক বড় মুফাসসিরে কুরআন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার কথা কিতাবের মধ্যে আছে ইবনে আব্বাস। উনি অনেক বড় তাফসীরবিদ ছিলেন, অনেক বড় তাফসীর গ্রন্থ, উনি অনেক বড় তাফসীর কারক ছিলেন। কুরআন শরীফের তিনি তাফসীর করতেন, ব্যাখ্যা করতেন। ওই সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যা, তিনি অনেক বড় সাহাবা ছিলেন। ও দুনিয়ার মানুষ, এই আয়াতের ব্যাখ্যা, তিনি এই আয়াতের ব্যাখ্যা করে বলতেছেন দয়াময় আল্লাহ 12টি মাস দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা এই 12 মাসে কোনো গুনাহের কাজ করতে পারবে না, তোমরা কোনো পাপের কাজ করতে পারবে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারবে না। বিশেষ করে এই 4 মাস যুলকদ, জিলহিজ্জাহ, মুহররম, রজব, এই মাসগুলাতে অন্যায় অবিচার করা যাবে না, পাপের কাজ করা যাবে না। রাইসুল মুফাসসিরিনের কথা তারা এটা বোঝাচ্ছে 12 মাস গুনার কাজ করা যাবে না, মৃত্যু পর্যন্ত গুনার কাজ করা যাবে না। আপনি মাজুর হয়েছেন, আপনি বৃদ্ধ হয়েছেন, আপনি কথাবার্তা বলতে পারেন না, কিন্তু জ্ঞান ঠিক আছে, গুনার কাজ করা যাবে না, মৃত্যু পর্যন্ত কোনো গুনার কাজ করা যাবে না। তো 12 মাসই গুনার কাজ করা যাবে না,
তার মানে মৃত্যু পর্যন্ত গুনার কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথার মাধ্যমে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলি আমিন। আরো চমৎকার বয়ান এসেছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আরো চমৎকার কথা, ব্যাখ্যার কথা আসছে, যে ব্যাখ্যার কথাগুলো শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। ওইটুকু ইবারত, ওইটুকু পৃষ্ঠা বারবার পড়েছি, বারবার, যতবার পড়েছি ততবারই মজা পেয়েছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যেও আল্লাহ কিছু সৃষ্টিকে দামি করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সব সৃষ্টি এক নয়, সব মানুষ এক নয়, সব ঘর এক নয়, সব জমি এক নয়, সব ফেরেশতা এক নয়। সুতরাং ফেরেশতার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ফেরেশতা নির্বাচন করেছেন যাদের শ্রেষ্ঠত্ব হলো আলাদা। মানুষের মধ্যে সমস্ত মানুষ এক নাকি? কথা বলেন, এক নয়। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমন কিছু বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেটা ইনশাআল্লাহ একটু পরে বলা হবে। এই পৃথিবীর বুকে অনেক মানুষ ভবন তৈরি করেছে, বাড়ি ঘর তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে। এই জমিনের মধ্যে মানুষ অনেক বড় বড় ভবন তলা নির্মাণ করেছে। এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটাকে তিনি দামি ঘোষণা করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীর বুকে তিনি 7টা দিন দিয়েছেন। 7টা দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার। এই সকল দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিনকে তিনি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো তিনি রাত সৃষ্টি করেছেন। এই সকল রাতের মধ্যে তিনি একটা রাতকে তিনি প্রাধান্য দিয়েছেন, দামি ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে 12টি মাস দান করেছেন। এই 12টি মাসের মধ্যে কিছু সংখ্যক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্বাচিত করেছেন, দামি ঘোষণা করেছেন, শ্রেষ্ঠ তিনি ঘোষণা করেছেন। ইবনে কাসির ওই কিতাবের মধ্যে লেখা আছে, লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তাফসীর ইবনে কাসির কিতাবের মধ্যে উল্লেখ আছে, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ কিছু ফেরেশতার দাম পাওয়ারকে বাড়াইয়া দিয়েছেন। এর মধ্যে কিছু ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি ফেরেশতা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি ফেরেশতা, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি ফেরেশতা। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক মানুষ সৃষ্টি করেছেন। এই সকল মানুষদের মধ্যে আল্লাহ কিছু বান্দা বান্দীদেরকে দামি ঘোষণা করেছেন। কিছু বান্দা বান্দীদের কথা আল্লাহ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই পৃথিবীর মধ্যে দামি দামি মানুষ,
দামি দামি মানুষ হলো নবী রাসূল। তারা তো মানুষ, মানুষকে মানুষ না, তারা মানুষ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো নবী রাসূলরা, সবচেয়ে হলো দামি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে 7টা দিন বানিয়েছেন। এই 7টা দিনের মধ্যে আল্লাহ শুক্রবার দিনটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ অনেকগুলো তিনি রাত বানিয়েছেন। এই সকল রাতের মধ্যে আল্লাহ সবচেয়ে সবে কদর রাতকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে তিনি 12টি মাস সৃষ্টি করেছেন। এই সকল মাসের মধ্যে আল্লাহ কিছু মাসকে সবচেয়ে দামি করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে আরবি ভাষায়, এই 12 মাসের মধ্যে কিছু মাসকে আল্লাহ এত দামি ঘোষণা করেছেন, এত দামি বলা হয়েছে। এর মধ্যে একটা হলো রমজান মাস। রমজান মাসটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। এরপর হলো যে 4টা মাস, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব। এই 5টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। বর্তমান মাস, আরবিতে মাসের নাম হলো, এটা নাম হলো মুহররম। এই মুহররম মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। সুতরাং এর সম্পর্কে আরো এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, যেহেতু এই মাসটা আল্লাহ তাআলার কাছে দামি, সুতরাং দামি হওয়ার কারণে গুনার কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। এবং এবার কেন্দ্র করে বাকি যে আরো 11 মাস আছে, ওগুলা তো কোনো এরকম গুনার কাজ করা যাবে না। সুতরাং এই যে এই মাসটাকে বলা হয়েছে যে আল্লাহর মাস, মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহ তাআলার মাস। এই জন্য হাদিসের মধ্যে আসছে শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস হলো মুহররম মাস। দয়াময় আল্লাহ যেমন তিনি সম্মানী, আল্লাহর দিকে এরকম ভাবে বলা হয়েছে মুহররম, আল্লাহর মাস মুহররম, অর্থাৎ আল্লাহ সম্মানী। তোমরা মুহররমকে সম্মান করো, গুনার কাজকে বাদ দাও, আল্লাহর গুণগানকে প্রকাশ করো। লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা মানিআ ওয়ালা হাজিবা লিল্লাহি তাআলা, লা মানিআ ওয়ালা হাজিবা লিল্লাহি তাআলা। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বকালের জন্য বিদ্যমান। ওই আল্লাহর দিকে মুহররম মাসকে বলা হয়েছে। মুহররম মাসকে সম্মান করো, গুনাহকে বাদ দিয়ে সম্মান করো। মুহররম মাসকে সম্মান করো, নামাজ আদায়ের মাধ্যমে সম্মান প্রদর্শন করো। মুহররম মাসকে সম্মান করো, দান দক্ষিণার মাধ্যমে সম্মান প্রদর্শন করো। মুহররম মাসকে সম্মান প্রদর্শন করো, রোজা, নফল রোজা রাখার মাধ্যমে সম্মান প্রদর্শন করো। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। পয়গম্বর ঘোষণা, ও দুনিয়ার মানুষ, তোমরা যে মাহে রমজানে যে রোজা রাখো, এই রোজাটা অনেক দামি রোজা, দামি রোজা, সবচেয়ে উৎকৃষ্ট মানের রোজা
মাহে রমজানের রোজা হলো সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে দামি। পয়গম্বর বলেন এরপরে সিরিয়াল হলো শাহরুল্লাহি আল মুহাররম, মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাস, সুতরাং মুহররম মাসের রোজা পুরাটা রাখবেন না, বরং নিয়ম হলো 9, 10 অথবা 10, 11। অর্থাৎ যেহেতু মুহররমের দিন হলো, আশুরা দিন হলো বুধবার, তাহলে রোজা রাখবেন হয়তো মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতিবার, 2টা রাখবেন রোজা নফলের নিয়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, যদি আমরা রোজা রাখি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং অসংখ্য অগণিত আল্লাহ সওয়াব দান করবেন। সকলে জোরে সোরে বলি আমিন। তো ইনশাআল্লাহ আমরা এই মুহররম সম্পর্কে এবং রোজা সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আল্লাহ আমাদের সবাইকে মুহররম মাসকে সম্মান প্রদর্শন করা এবং রোজা রাখার তৌফিক দান করেন। আবারও জোরে সোরে বলি আমিন।